তাহলে আমাদের আজকের গোলটা হচ্ছে কি, যে আমাদের গোলটা হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক কি না? তো আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ল্যাব কিতে, বিতে। আমরা এতে আবার আরেকটা ইনশাল্লাহ ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, এখানে লিখবেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্লিক করে এই যে দেখেন লিস্ট, গেট লিস্টেড অন গুগল, এই এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এইরকম একটা অপশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাই? এরকম অপশন পাচ্ছেন। এখন দেখেন আমি প্রথমে একটু দেখাই যে কি কি ধরনের অ্যাকাউন্ট হইতে পারে। এখানে মেনলি 3 ধরনের অ্যাকাউন্টের কথা বলা আছে। একটা হচ্ছে কি রেস্টুরেন্ট, আরেকটা হচ্ছে কি রিটেল, আরেকটা হচ্ছে সার্ভিস। এই 3টা ক্যাটাগরিতে মেনলি ভাগ করা হয়েছে। এখন রেস্টুরেন্ট মানে কি বলেন তো? রেস্টুরেন্ট মানে যেখানে খাওয়া দাওয়া থাকবে এরকম। রেস্টুরেন্টের ভেতরে কি পড়বে, যেমন কফি শপ, এটাও রেস্টুরেন্টের ভেতরে পড়বে। মানে যেখানে মেনু নামে যে অপশনগুলো থাকে, এই মেনুগুলো যদি থাকে তাহলে সেইগুলো কি সব ওই রেস্টুরেন্ট বা কফি শপ বা এই টাইপের ভেতরে পড়বে। বুঝতে পারতেছেন? এখন রেস্টুরেন্টে আমি ক্লিক করি, দেখি এটা কি কি সুবিধা আছে। তো রেস্টুরেন্টগুলো সাধারণত এইরকম একটা ভিউ পাওয়া যায়, দেখতে এরকম। এই যে দেখেন রেস্টুরেন্টে কি হয়, উপরে নাম থাকে, তারপরে কি থাকে, এখানে থাকে রিভিউ, এবং এখানে রিভিউ কারা কতজন দিছে এটার সংখ্যাটা থাকবে। আর এটা হচ্ছে কি ক্যাটাগরি, কি ধরনের ক্যাটাগরির হচ্ছে রেস্টুরেন্টটা আছে। এরপর দেখেন ওভারভিউ, আপডেট, রিভিউ, ফটো, এইগুলো আসলে থাকে। বুঝতে পারছেন? এখানে কল থাকে, তারপরে হচ্ছে কি ডিরেকশন থাকে, তারপরে হচ্ছে কি রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন স্টাইলের খাওয়া দাওয়া হয়। কীরকম কিছু আছে কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবেন, কিছু আছে কি যে আপনি এখানে বসতেও পারবেন না, কিছুই করতে পারবেন না, শুধু আসবেন খাবারটা নিয়ে চলে যাবেন, এরকম কিছু আছে। আবার কিছু আছে কি যে খাবার ডেলিভারি করে। তাহলে আপনার রেস্টুরেন্টটা যে রকম হবে আপনি ওই জিনিসগুলো এখানে কি করবেন, ক্লিক দিয়ে রাখবেন। যদি আপনার মনে করেন হ্যাঁ কি 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 সার্ভিস দিবেন, না এটা তো সার্ভিস না, এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে ডেলিভারিটা কেমন, এই যে দেখেন অর্ডার পিক আপ বা অর্ডার ডেলিভারি, এটা কী ধরনের হয়, এই যে এইগুলো হচ্ছে আছে, এই যে এখানে অপশন দেখছেন। তাহলে এইগুলোর ভেতরে যেগুলো আপনার কাছে থাকবে আপনার রেস্টুরেন্টের জন্য সেগুলো দিবেন, আর যেগুলো নাই সেগুলো দিবেন না। বুঝতে পারতেছেন সবাই? ওকে। এরপরে দেখেন এখানে আছে অ্যাড্রেস, এরপর হচ্ছে আওয়ার। আওয়ার মানে কি, ওই যে আমরা ফেসবুকে কাজ করছিলাম মনে আছে, যে আমার অফিসটা বা আমার ফেসবুক পেজটা কতক্ষণ ওপেন থাকে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এইগুলো। এরপরে দেখেন এই যে মেনু, মেনু লেখা আছে এবং মেনুতে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করলে নিয়ে যাবে কোথায়, আমার ওয়েবসাইটে, ঠিক আছে? আরও আছে দেখেন নিচের দিকে, এইখানে যে এখানে আরেকটু বড় করে বোঝানো হয়েছে যে ডেলিভারি করে, মানে কি খাবার হোম ডেলিভারি করে, তার হোটেল থেকে এরকম সিস্টেম আছে, তাহলে এটা টিক মার্ক। বুঝতে পারতেছেন? আর এটা কি টেক ওয়ে, মানে হচ্ছে কি এসে নিয়ে চলে যাবে, মানে খাবে না বসে। আরেকটা আছে কি যেটা বসে যে খাই, বুঝতে পারছেন? তার মানে কি তার বসার জায়গা নাই, আপনি এসে নিয়ে চলে যেতে পারবেন, আর আপনার কাছে আমি প্রোডাক্টটা পাঠাইতে পারবো। এই দুইটা সিস্টেম আছে, তখন আপনাকে এইভাবে দিয়ে দিতে হবে। আর যদি আপনার বসার জায়গা থাকে তাহলে কি করবেন, লিখে দিবেন। বুঝতে পারছেন? এরপরে কি আছে দেখেন, যখন আমরা রেস্টুরেন্ট বা এ ধরনের খাবারেরগুলো হয় তখন এই মেনুটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, কারণ খাবার মানেই হচ্ছে মেনু। তাহলে এই যে মেনুতে কি কি প্রোডাক্ট আছে, এই যে দাম টাম, এগুলো আমরা ক্রিয়েট করতে পারি। এরপরে আছে কি রিভিউ, তারপরে হচ্ছে কি যে পিক আপ, এগুলো তো অলরেডি দেখলাম। আরেকটা আছে রিভিউ, এই যে দেখেন খাবারের রিভিউগুলো কিভাবে দিতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আছে। এই যে যখন রিভিউ দিবেন তখন আপনার যারা রিভিউ দিবে আপনার কাছে তাদেরকে বলবেন এই টাইপের ছবিগুলো তুলতে। এটা একটু বড় হয়ে গেছে কারণ এটা 200 দিয়ে ফেলছে। এই যে রিভিউ যখন দিবে তখন দেখেন ছবিটা এরকম হইতে হবে যে আপনার রেস্টুরেন্টে বসে থাকা অবস্থায় রিভিউটা দিতে হবে। এরকম না যে আপনার মনে করেন যে যদি আমার এটা কি এই রেস্টুরেন্টে কি বসার জায়গা নাই, তাহলে আমাকে কি করতে হবে, বসার জায়গা থাকবে এরকম থাকবে, তাহলে কি ডেলিভারি হয়তো প্রোডাক্টটা সে দিচ্ছে আপনার হাতে, এইরকম অবস্থায় ছবিটা তুলতে হবে। অথবা কুরিয়ার অফিস যদি কুরিয়ারের মাধ্যমে দেয়, তাহলে কুরিয়ার অফিস যখন প্রোডাক্টটা দিয়ে আসবে তখন একটা ছবি তুলবে। এই টাইপের রিভিউ দিতে হবে।
বুঝতে পারছেন? এই যে দেখেন এটা একটা বসে থেকে রিভিউ দিবে, আরেকটা রিভিউ আছে এখানে দেখেন প্রোডাক্টটা যখন এই যে দিচ্ছে হাতে, বুঝতে পারতেছেন? তার মানে এই টাইপের ছবি তুলে আপনাকে রিভিউগুলো দিতে হবে, বুঝতে পারতেছেন তো সবাই? এবং দেখেন রিভিউগুলো সুন্দর করে দেওয়া আছে কিভাবে কি লিখতে হয় না লিখতে হয়। এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে। এখন যদি রেস্টুরেন্ট না হয়ে যদি রিটেল হয়, রিটেল মানে কি বলেন তো? রিটেল মানে কেনা হচ্ছে, রিটেল মানে খুচরা বিক্রি, বুঝতে পারতেছেন তো? তাহলে খুচরা বিক্রি করে কোথায় বলেন তো? একটা শার্ট খুচরা বিক্রি করতে পারে, একটা পাঞ্জাবি, মেয়েদের শাড়ি বা অন্যান্য প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হতে পারে, এগুলো কি করে? বিক্রি করে। তাহলে এইখানে আমরা যদি একটু আসি, দেখেন এটা কেমন, এটা দেখতে পারে এই যে এইরকম হবে, এই টাইপের। এর কি রিটেল দিছি? হ্যাঁ। এরপরে দেখেন প্রোডাক্ট থাকবে। এর আগে ছিল কি বলেন তো? এর আগে ছিল মেনু, মেনুটাকে প্রাধান্য দিছি না? এখন দেখেন কি আছে, দেখেন প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের দাম সহ দেওয়া আছে, বুঝতে পারতেছেন বিষয়গুলো? তাহলে আপনি যদি রিটেলের একটা প্রোডাক্ট বিক্রি করতে চান আর যদি আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করেন রেস্টুরেন্ট, তাহলে কি হবে বলেন? তাহলে আপনাকে কিন্তু এই জিনিসটা বুঝে শুনে করতে হবে যে আপনি আসলে এখানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে। এখন দেখেন আমাদের যে এই যে লি লার্নিংয়ের এই যে অফিসটা, এটা বলেন তো কী ধরনের হইতে পারে? হ্যাঁ, রিটেল হবে না? রিটেল হবে না, এটা সার্ভিস হবে, কারণ আমরা এখানে সার্ভিস দেই, সার্ভিস কোর্স প্রোভাইড করি, এটা সার্ভিস। তারপর হচ্ছে আমরা যদি এসইও কোনো ক্লায়েন্টের কাজ করি, এটা হচ্ছে সার্ভিস। এগুলো হচ্ছে কি সার্ভিসের ভিতরে। আবার মনে করেন যে এই যে আপনারা নিচে অনেক সময় দেখেন না যে আপনার ঘরে তালা মেরে আপনি চলে আসছেন, তালাটা এখন ভাঙতে হবে, তখন কি করেন? ওই পাশে একটা দোকানদারের কাছে যায় বলেন যে এই আপনি কি তালা ঠিক করতে পারবেন না? এটা এগুলো কিন্তু একটা সার্ভিস। আমাদের দেশে যদিও তারা দাম পায় না, বাট এটা কিন্তু একটা সার্ভিস। যেমন আমার দেশে কি আমরা বলি মেথড, বলি না? কিন্তু ওদের দেশে ওরা কি বলবে? ক্লিনিং সার্ভিস দেয়, ওরা হয়তো রিপেয়ারিং করে, এইরকম সার্ভিস। ওদেরটা কিন্তু একটা সার্ভিস, ওরা সম্মান দেয় কাজটাকে, ঠিক আছে? নিউজ পোর্টালগুলো, যে নিউজের যে ইয়েটা আছে, মানে প্রতিষ্ঠানটা আছে, এরা সাধারণত ওইরকমভাবে নিউজটাকে সার্ভিসের ভিতরেই দিতে পারেন, তবে আমরা একটু দেখতে পারি যে আছে কিনা এরকম। এটা একটা ভালো প্রশ্ন, আপনারা দেখতে পারেন। আলো না, প্রথম আলো অফিস রাজশাহী, প্রথম আলো, এটা দেখি। ওটা একটা সার্ভিসই দিবে সম্ভবত, কিন্তু ওরা এই যে সার্ভিসে হয়তো দিবে যে নিউজ ক্যাটাগরিটা নিউজ পাবলিশার হিসেবে ধরছে। সার্ভিস রিলেটেড হবে, কারণ এখানে খাবারও নাই বা প্রোডাক্ট বেচা কিনারও ব্যাপার না, সার্ভিসই হবে আর কি, ঠিক আছে? মেনলি আপনি ওই যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, 400টার মতো ক্যাটাগরি আছে। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম কি হইলো, যে আমরা রিটেলটা দেখলাম। রিটেলে দেখার পর দেখেন আগেরটাতে ছিল কি বলেন তো? আগেরটা ছিল ডেলিভারি, তারপরে হচ্ছে কি টেক ওভার, তারপরে হচ্ছে কি খাওয়া, বসে খাওয়া, এরকম। এখন কি আছে দেখেন, যে আপনি কি করতে পারেন? ডেলিভারি, পোশাকও তো ডেলিভারি দেয়, প্রোডাক্ট তো ডেলিভারি দেয় নাকি? তাহলে এটা থাকবে এখানেও। এরপরটা আছে কি, যে এসে আপনি নিয়ে যাবে, এরকম আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি অন স্টোরে এসে সে নিয়ে যাবে। দেখেন অনেকের আছে কি, যে মনে করেন যে এই যে গতকালকে এই যে উনি বললো কি, যে এক ভদ্র মহিলার মানে বাগানের একটা কি দোকান পেজ আছে, তো ওখানে প্রোডাক্ট বিক্রি করে। এখন এরকম হলো যে ওনার যে প্রোডাক্টগুলো বিক্রি করে উনি, ওই প্রোডাক্টগুলো তার রুমের ভেতরে আসে। এখন উনি চায় না যে কাস্টমার তার রুমে আসুক, কেউ যাবে না। তখন উনি কি করতে পারে? ইন স্টোর শপিংটা বাদ দিয়ে দিতে পারে, অর্থাৎ আমার শপে এসে আপনি কিনতে পারবেন না জিনিসটা, কিন্তু আপনি কি করতে পারবেন? আপনি হয়তো শপের বাইরে এসে দাঁড়াবেন, আমি আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেবো, এরকম হইতে পারে। অথবা আমি ডেলিভারি দিয়ে দেবো। এই দুইটা অন করে দিছে, দেখেন এই দুইটা অন করে দিছে, বুঝতে পারতেছেন বিষয়গুলো? আর কি, তার যেহেতু বাড়িতেই সব প্রোডাক্ট, সে বাড়িতে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে না, তাহলে তখন এটা অফ করে দেবে। হ্যাঁ হ্যাঁ মনে হয়, হ্যাঁ ইয়েস। আমরা একটু দেখি মানেটা।
ওকে, আমরা এটা কপি করলাম। আমার মতো আপনারা অলস হয়ে যায় না কিন্তু, বাংলা কিছুই দেয় না নাকি? রাস্তার ধার থেকে আমি যেটা বললাম না ওইটাই আর কি, যে আপনার দোকানের হয়তো সামনে রাস্তায় দাঁড়াবেন, আপনার কাছ থেকে এসে নিয়ে চলে যাবেন, এই টাইপের আর কি। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। এরপর একটু নিচের দিকে আসি। দেখেন এখানেও কি আছে, যে আপনার ওই যে অনলাইনের ওভারভিউতে এই যে এরকমভাবে দেখাবে জিনিসটা। আর রিভিউয়ের ব্যাপার, যখন রিভিউ দিবে তখন আপনার কাস্টমারকে বলবেন যে প্রোডাক্টটার সাথে যেন আপনার ইনভলভ থাকে, যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন এই প্রোডাক্টটা যেন একটু শো করানো থাকে, এই টাইপের একটু যেন হয়। হ্যাঁ, না অনেক সময় হয় কি আপনার দিতে চাবে না, আপনি তখন তো অফার করবেন যে আপনি যদি রিভিউ দেন আপনাকে 2% ছাড় দেব। আপনি তো সারা জীবন রিভিউ সংগ্রহ করবেন না, প্রথম দিকে একটু সংগ্রহ করবেন, আর মাসে মাসে এরকম সংগ্রহ করবেন, দেখবেন ভালো প্রোডাক্ট হলে মানুষ এমনি দেয়। তারপরেও যদি না দেয় তখন একটু চাবেন যে ভাই আমার রিভিউ দিয়েন। আমি যখন আমের বিজনেস করতাম তখন বলতাম যে আমটা কেমন হইলো, প্রশ্ন করলাম, আমটা চলে গেল, আমটা বললাম না আপনি কেমন হলো, বলে হ্যাঁ উনি তো, আমি যখন বলবো যে আমটা কেমন হতো, উনি তো কিছু না কিছু বলবে, তো ভালো বা খারাপ কিছু তো বলবে, ওইটাই স্ক্রিনশট নিয়ে আমি পরে পোস্ট দিতাম, ওটাই রিভিউ। ওনাকে যে আমার পেজে এসে রিভিউ দিতে হবে বিষয়টা এরকম না, ওই যে মেসেজে যে কথাটা লেখা হয়েছে উনি ভালো বলছে না আপনার আমটা সুস্বাদু ছিল, মিষ্টি ছিল, এই যে কথাটা বললো, এটাই আমি রিভিউ হিসেবে স্ক্রিনশট নিয়ে পেজে পোস্ট করতাম, পোস্ট করা, এটাকে তো রিভিউ দিতাম না। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই যে দেখেন এই ব্যক্তি কি করছে, একটা গিটারের দোকানে গেছে, দিয়ে যে গিটার দিয়ে একটা রিভিউ দিছে, এই টাইপের ছবিগুলো হইতে হবে। আর যদি সার্ভিস হয় তাহলে কীরকম হয় দেখেন, এটা হচ্ছে সার্ভিস। সার্ভিসে দেখেন এখানে সার্ভিস নামে একটা অপশন থাকে, এর আগে প্রথমে ছিল কি মেনু, পরেরটা ছিল প্রোডাক্ট, আর এখন আসছে কি সার্ভিস। এখানে আপনি দেখেন এই যে সার্ভিসগুলো লেখা থাকবে যে আপনি কী কী সার্ভিস দেন। আমাদের ক্ষেত্রে কী হবে, ডিজিটাল মার্কেটিং, এসইও, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এইগুলো হবে আমাদের সার্ভিস। বুঝতে পারছেন তো? এরপরে দেখেন যে এখানে যে এইভাবে সুন্দরভাবে সব কিছু ওকে করে রাখতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে সার্ভিস রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে টাইম আওয়ারটা খুবই ইম্পর্টেন্ট, টাইমটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন প্রোডাক্ট বিক্রি করবেন তখন আপনি অলওয়েজ ওপেন দিতে পারবেন, অনলাইনে যেহেতু বিক্রি করেন অলওয়েজ ওপেন দিতে পারবেন। ঠিক আছে, এখানেও রিভিউয়ের ক্ষেত্রে দেখেন আপনি যখন রিভিউ দিবেন, এই যে দেখেন ক্লাসটা কেমন, অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস, এই জিনিসগুলো উল্লেখ থাকতে হবে। এরপরে দেখেন এই যে মেসেজিংয়ের অপশনটা আছে, এখানে মেসেজিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অন্যগুলোতে এই যে মেসেজিং অপশনটা থাকে না, এই যে এখানে কিন্তু মেসেজিং অপশনটা আছে। ঠিক আছে, কারণ মানুষ তো সার্ভিস নেওয়ার জন্য মেসেজ টেসেজ করবে। কী লিখছে এরা, হাই, হেল্প, এরিয়া, ওকে। এখন দেখেন সার্ভিসের ক্ষেত্রে রিভিউগুলো কেমন হবে, যে আপনি যে দেখেন প্লাম্বিংয়ের কাজ করতেছে, ওই সময় একটা ছবি তুলছে, ছবি তুলে সুন্দরভাবে রিভিউটা দিছে, এরকম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাইছি না যে আসলে লোকাল এসইও কী কী অ্যাকাউন্ট হইতে পারে, একটা ধারণা পাইলাম। ওকে, এরপরে আমরা একটু দেখবো যে অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি দেখাই, যদি মনে করেন যে আমার অলরেডি দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে আমি কি আবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? অবশ্যই পারবো, সমস্যা হবে না। কিন্তু দেখেন আমার তো এখানে আসছে, এই যে দেখেন অ্যাড মাই বিজনেস, এখানে ক্লিক করে আমি আবার একটা সিঙ্গেল বিজনেসকে ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারতেছেন সবাই? এটা কোথায় থেকে আসছে আপনারা দেখছেন, লক্ষ্য করছেন কি? দেখেন আমি যে এখানে আসছিলাম, এখান থেকে সাইন ইনে ক্লিক করছি, তাহলে আমাকে এখানে নিয়ে আসছে। আর এইভাবে যদি আপনারা না আসতে পারেন কখনো, কারণ আমি একটু আগে দেখলাম যে যখন আমার একটা অ্যাকাউন্ট ছিল তখন আমি আসতে পারি নাই, তখন কি করছি, তখন আমি করছি কি গুগল ম্যাপে গেছি। প্রথমে গুগল ম্যাপ, সবাই তো আসতে পারবেন নাকি? গুগল ম্যাপে আসার পরে এই যে এখানে ক্লিক করবেন, কোথায়, 3 ডটের মতো এইখানে ক্লিক করবেন।
ক্লিক করে দেখেন একটু নিচের দিকে দেখেন অ্যাড ইওর বিজনেস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি এখন বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে আপনার পরবর্তী প্রসেসটা কন্টিনিউ করবেন। বুঝতে পারতেছেন সবাই? ওকে, তাহলে আমরা এর আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টটা ছিল একটা সার্ভিস রিলেটেড অ্যাকাউন্ট। তাহলে আমরা এখন একটা রেস্টুরেন্ট রিলেটেড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বুঝতে পারতেছেন সবাই? তো এই জন্য আমাকে প্রথমে কী করতে হয় বলেন তো? একটা নাম লাগবে। তো আমরা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করব তাহলে আমাদের অনেক প্রতিবন্ধকতা আসবে। বিশেষ করে এখনই হয়তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, দেখবেন সাকসেসফুলি আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না। কারণ কি? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ভিডিও লাগে, এই জন্য। আগেরটাই ভিডিও লাগে নাই, কিন্তু এখন তো লাগতেও পারে। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা আমার সবসময় রেডি রাখতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা যখন গ্রুপ করে দিছি, মনে আছে আপনাদের? আপনারা ট্রাই করবেন, আপনারা 6 জনের বা 7 জন বা 8 জনের যে গ্রুপটা আছে না, আপনারা একটা সময় নেন, সময় নিয়ে আপনারা একটা দোকানে যান। দোকানে গিয়েও তাদেরকে বলেন যে ভাই আমি তোমাদের কি করে দেব, গুগল মাই বিজনেস ফ্রিতে করে দেব। এর মাধ্যমে আপনার বিজনেসটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এবং এখান থেকে অনেক ভিজিটর আপনি পাবেন। যেমন কি পরিমাণ ভিজিটর পাওয়া যেতে পারে এই বিষয়ে কালকে কিন্তু একটা আলোচনা করছিলাম, মনে আছে তো আপনাদের? তাহলে এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরবেন। ধরলে তারা তো অবশ্যই তার নিজের ভালো তো পাগলও বুঝে, সেও তো বুঝবে নাকি? তো তখন আপনাকে অ্যাকাউন্ট করার জন্য বলবে যে হ্যাঁ ঠিক আছে আমার একটা অ্যাকাউন্ট করে দাও, তখন আপনারা তাকে অ্যাকাউন্ট করে দেবেন। তো অ্যাকাউন্টটা করে দেওয়ার জন্য আপনি মোবাইল ইউজ করবেন, ঠিক আছে? মোবাইলেও এই আমি যে প্রসেসে আসলাম না, এই একই প্রসেসে আসবেন। এসে আপনারা কী করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি আপনাদের যদি একটু দেখাই মোবাইলে কীভাবে ইয়ে করবেন, কাজ করবেন। তো মোবাইলে কাজ করতে হইলে আমাকে প্রথমে কি করতে হবে, দেখাইতে হলে গুগল মিটে জয়েন করতে হবে, তাই তো? পি ওকে, আপনারা মোবাইলে স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, এখন আপনারা কি করবেন, আপনারা জাস্ট গুগলে এসে সার্চ দিবেন। কি লিখবেন? গুগল মাই বিজনেস লিখতে পারেন। আমি অলরেডি আসছিলামই তো, দেখি কেটে দেই। গুগল মাই বিজনেস লিখে সার্চ করবেন। লিখার পর দেখেন এই যে গেট লিস্ট দেখাচ্ছে না, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন ম্যানেজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? এই ম্যানেজে ক্লিক করবেন। করলে আপনাকে নিয়ে যাবে এই যে এরকম অপশনে। একটু আগে কম্পিউটারে যেরকম অপশন পাইলাম, এখনও তো পাচ্ছি না, পাচ্ছি তো। এইখানে এসে আপনার বিজনেসের নামটা দিবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে বিজনেসের নামটা আমি কিভাবে দিব, বিজনেসের নামটা কি করব, কিভাবে আমি দিব। তাহলে এই জন্য আমাদের যেটা করতে হবে, কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে। তাহলে আমি এখন আপাতত কম্পিউটারে চলে যাচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক না করলেও ভিউ করছে। না 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 না, ওই রুমের কেউ করছে কিনা? হ্যাঁ, সবার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, অ্যাকাউন্ট আছে। না না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট তৈরি করতে হয়। হ্যাঁ, ছবি দিতে পারবেন। বুঝতেছি না ইয়ে সাহেব, থামেন, ওয়েট ওয়েট।
ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা আমাদের ফাইলটাতে একটু ওপেন করি। এখানে আসার পরে দেখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমার কি কি লাগবে এটা আমরা একটু জেনে নেই। কারণ কি একটা অ্যাকাউন্ট তৈরি করার আগে কি কি লাগবে এটা যদি না জানি তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার অবস্থায় বা তৈরি করার মাঝখানে এসে আমি আটকায় যেতে পারি। এরকম হইতে পারে না যে আমার এটা দরকার বাট আমার এটা এখন নাই, রেডি নেই। ওকে, প্রথমটা লাগবে আমার বিজনেসের নাম। কি লাগবে? একটা বিজনেসের নাম লাগবে। তো আমরা সাধারণত যেটা করি বিজনেসের নামের ক্ষেত্রে, আপনাদের গতকালকেও বলছিলাম যে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং, এটা তার নামের, এটা কিন্তু প্রতিষ্ঠানের নাম। এটা কিন্তু আমি কি করি নাই, আলাদাভাবে অ্যাড করি নাই। যদি এরকম ডিজিটাল মার্কেটিং লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বেনিফিট পায়, সার্চ রেজাল্টে এসইও ফ্রেন্ডলি হয়। কিন্তু আর যদি ই লার্নিং অ্যান্ড আর্নিং হয় তাহলে কেউ যদি ডিজিটাল মার্কেটিং সার্চ করে ও কিন্তু নামে কিন্তু ওখানে ডিজিটাল মার্কেটিং লেখাটা নাই, যার কারণে সে কিন্তু বেনিফিট হবে না। কিন্তু আপনাকে কখনোই এরকম কাজ করা যাবে না যে আপনার প্রতিষ্ঠানের নাম ই লার্নিং অ্যান্ড আর্নিং আর আপনি গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের নাম দিয়ে দিলেন ই লার্নিং অ্যান্ড আর্নিং ডিজিটাল মার্কেটিং, এরকম দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আবার এটাও লক্ষ্য রাখতে হবে যে আপনার যে নাম, এটা ব্যানার তৈরি করেন না নামে, ওখানে যদি বাংলায় প্রতিষ্ঠানের নামটা থাকে আপনারা চেষ্টা করবেন ইংলিশ যদি দেনও এটার পাশাপাশি যেন বাংলাটা থাকে, অর্থাৎ যেটা ব্যানার ফেস্টুন এইগুলোতে থাকে ওইটা যেন থাকে। বুঝতে পারছেন সবাই? এরপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা খুবই কি করতে হবে, স্পেসিফিকভাবে দিতে হবে। ওই লোকেশন, যেমন কি দিতে হবে, এত নাম্বার রোড, এত নাম্বার হাউস, এত নাম্বার তারপরে কি এটা হচ্ছে দ্বিতীয় তলায়, চতুর্থ তলায়, এইভাবে স্পেসিফিকভাবে অ্যাড্রেসটা দিতে হবে যেন কি করা যায়, মানুষ ওই অ্যাড্রেসটা দেখে চিনতে পারে বা বুঝতে পারে। ঠিক আছে? অ্যাড্রেসটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কি আপনার অ্যাড্রেস যদি ঠিকমতো দেওয়া না থাকে তাহলে আপনার গুগল মিট, গুগল মাই বিজনেস বা গুগল ম্যাপ থেকে মানুষ কিন্তু সঠিক জায়গায় আসতে পারবে না, কারণ সে খুঁজেই পাবে না ভুল ইনফরমেশন থাকলে। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, সঠিক ইনফরমেশন দিতে হবে। সাইন তো অর্ধেক হইলো না, তখন তো দুর্বল। আপনারা কলম দেন, ই লার্নিং এর কলম না, ই লার্নিং এর কলম এত দুর্বল না, এটা হচ্ছে যুব উন্নয়নের কলম। কত তারিখ দেন আজকে? 11/08 এখন আমরা যেখানে ছিলাম সেটা কি, অ্যাড্রেসটা কি করতে হবে, খুব সুন্দরভাবে আপনাকে দিতে হবে। এরপরে কি করতে হবে, ক্যাটাগরিটা দিতে হবে। ক্যাটাগরিটা ভালোভাবে দিতে হবে এবং আপনাকে রিসার্চ করতে হবে। কেমন? যেমন মনে করেন আমি একটা রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছি, সাপোজ আমার রেস্টুরেন্টটাতে কি পিৎজা পাওয়া যায় মনে করেন, বা কফি শপ নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা গুগল ম্যাপে এসে আমরা কফি শপটা লিখব, কফি শপ, কফি লিখে সার্চ করলাম। দেখেন এখানে অনেকগুলো কফির দোকান আছে এবং এই যে এক্সটেনশনটা আমরা ইউজ করি, এক্সটেনশনটা যদি একটু ওপেন করি, এখানে আমি কফি লিখে সার্চ করছি, করার পর দেখেন কি আছে ক্যাটাগরি, কফি শপ। এখানে আছে দেখেন খালি কি ক্যাফে। কফি শপগুলোকে অনেক সময় ক্যাফেও বলা হয়, ঠিক কি না?
তারপরে দেখেন এখানে আরো অনেক কিছু আছে, আইসক্রিম, কারণ একটা কফি শপে অনেক সময় আইসক্রিমও থাকে না, থাকে কিন্তু। তাহলে আমাদের প্রথম যেটা, এটাকে বলে হয় প্রাইমারি বা প্রধান বা মেইন ক্যাটাগরি, আর পরেরগুলো কি সাব ক্যাটাগরি বা প্রাইমারি ক্যাটাগরি, যাই সরি সেকেন্ডারি ক্যাটাগরি, এই টাইপের। তাহলে আমরা এখানে একাধিক ক্যাটাগরি দিতে পারবো। তাহলে একটা দোকানে যদি কফির পাশাপাশি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আরও অন্যান্য কিছু থাকে, তাহলে তারাও কিন্তু সেটাকে কি করতে পারবে, অ্যাড করতে পারবে। বুঝতে পারছেন তো? এখন আপনারা কি করবেন, এই ক্যাটাগরিগুলোর ভিতর থেকে আপনাকে সার্চ করতে হবে। মনে করেন এটা আমি নিলাম, নেওয়ার পর আমাকে দেখতে হবে এই কফি ক্যাটাগরিটার সার্চ ভলিউম কেমন আর কম্পিটিশন কেমন, এটার উপর বেস করে আমরা কি করব, আমরা কাজ করব। এক এক লোকেশনে এক এক কিওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট হইতে পারে। যেমন কি ময়মনসিংহের মানুষ হয়তো কফি শপ এই কিওয়ার্ডটাকে বেশি লিখে বা বেশি পছন্দ করে, তারা হয়তো ক্যাফেটাকে পছন্দ করে না। আবার এই ক্যাফেটাই আবার দেখবেন ইউএসের মানুষ বেশি পছন্দ করতেছে, আবার তারা আবার কফি শপটা হয়তো অতটা পছন্দ করে না। তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো কি করতে হবে, কিওয়ার্ড সার্চিং এর মাধ্যমে খুঁজে বের করতে হবে যে কোনটা বেশি প্রফিটেবল আপনার ওই লোকেশনের জন্য। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা সবাই? এরপরে দেখেন এখানে আরো আছে, অনেক পাবেন, নতুন নতুন পাবেন, কফি শপ, তারপরে কফি শপই বেশি মোটামুটি, ক্যাফে আর কফি শপ এই দুটাই আর কি বেশি। তাহলে আমরা এই দুইটার উপরে ভিত্তি করে আমরা সার্চ করে যেটা ভালো লাগবে সেই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? আর অন্য আরেকটা যে ক্যাটাগরি, এটা আমরা প্রাইমারি হিসেবে নিয়ে নিতে পারি, আর একটা সেকেন্ডারি হিসেবে নিয়ে নিতে পারি। এরপরে লাগবে ফোন নাম্বার। যে ফোন নাম্বারটা ক্লায়েন্টের সাথে আপনাকে কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে, খুব অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে ওয়েবসাইটের ইউআরএল, এটা দিতে হবে আপনাকে। এরপরে দিতে হবে কি বিজনেস আওয়ার, কোন সময় আপনার বিজনেসটা খোলা থাকে। তারপরে ডেসক্রিপশন দিতে হবে, এরপরে ফটো দিতে হবে, লোগো দিতে হবে, এবং আপনার সার্ভিস এবং প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা দিতে হবে। এবং অপশনাল হচ্ছে কি, যে আপনার আরও কিছু যদি অ্যাডিশনাল অপশন থাকে এইগুলো আপনারা দিতে পারেন। তাহলে আমাদের প্রথম হচ্ছে কি কাজ বলেন তো, একটা নাম, ঠিক কিনা? নাম না? তাহলে আমরা একটু চ্যাটজিপিটির কাছে গিয়ে আমরা নাম জিজ্ঞেস করি। দেখেন তো কোনটা ভালো লাগে। দেখেন নাই, দেখেন এই যে এখানে আছে, এটা কমন নাম, এগুলো দেওয়া যাবে না, কমন নাম, বুঝছেন? কত নাম্বার? 11। এটা এটা ইউনিক, হ্যাঁ। ইউনিক, ইউ এন আই, আরে বুঝি নাই, ইউ এন সি, এরকম কিছু। দেখেন
নাম্বার? আরে এই কফি শপে আপনারা খাইতে পারবেন কফি। এটা 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 দিব, ঠিক আছে। ওকে, দেখেন আমরা এখানে একটা নাম দিলাম, দেখতে পাচ্ছেন তো? এই যে এটা হচ্ছে নাম। ওকে, এরপর এখানে ক্যাটাগরি দিব। বলেন তো কি ক্যাটাগরি দিব? আমরা কফি শপ অথবা ক্যাফে এর ভিতরে একটা দিতে হবে। দেখেন কফি শপ, দেখেন এখানে অনেক আছে, কোনটা দিব বলেন? কফি শপ দিতে হবে। ওকে, আমরা দিলাম। বুঝতে পারতেছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছেন তো সবাই? ওকে, এরপরে দেখেন নেক্সট। নেক্সট অপশনে কি লেখা আছে বলেন তো? এটা সব সময় কি দিতে হবে? সব সময় এটা ইয়ে দিতে হবে। কারণ আপনি কি করতেছেন বলেন তো? লোকাল বিজনেস দিতেছেন না? আর লোকাল বিজনেস মানে হচ্ছে আপনার অবশ্যই দোকান থাকতে হবে। মানুষ আসুক আর না আসুক, আপনাকে বলতে হবে যে আমার আছে। তার কারণে কি করতে হবে? ইএস দিতে হবে। এরপরে দেখেন কি দিতে হবে? অ্যাড্রেস। বাংলাদেশ তো অবশ্যই অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি। এটা বাংলাদেশ দিব। এরপরে এটা কি দিব? এটা আর সমস্যা নাই, কপি। ময়মনসিংহ এর ইয়ে কি? হ্যাঁ জানেন, আপনারা তো পারেন দেখি। এখানে দিতে হবে 2200। অ্যাড্রেস দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন তো? যদি কখনো এরকম হয় যে আপনি অ্যাড্রেস দিতে বুঝতেছেন না বা পারতেছেন না, তখন কি করবেন বলেন তো? আপনি যে লোকেশনে দোকানটা, তার পাশে যদি কোনো জিএমবি থাকে, ওই জিএমবিটা দেখে কি করবেন? অ্যানালিসিস করবেন কিভাবে লোকেশনটা দিতে হয়। সাপোজ মনে করেন যে এখানে আমরা কফি নিয়ার বাই লিখলাম, নিয়ার মি আর কি। লিখার পর দেখেন এই যে একটা কফি শপ, এই দোকানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওরা কিভাবে লোকেশনটা দিচ্ছে। এই যে দেখেন সেকেন্ড ফ্লোর, ঠিক আছে? তাহলে আমাদের এটা কত নম্বর ফ্লোর? 4। তাহলে আমরা এটা 4 দিয়ে দিতে পারি না? আমরা দিতে পারি কি না 4? আমরা এটা 4 দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, এই যে দেখেন না কি সুন্দর কফি শপ, দেখছেন নি? ওকে, আপনারা হাওয়াতে গেছিলেন না? হাওয়া আছে? কই কই? হাওয়াতে হয়তো অ্যাকাউন্টই নাই, হাওয়ার হয়তো অ্যাকাউন্টই নেই। আছে, দেখছেন? হাওয়ার বানান কি? এইসে ডাব্লিউ এ এরকম? কোনটা? এটা এটা? আরে চলে আসছে, এটা এটা না? এই যে এটা তাদের অ্যাড্রেস। তাদের দেখছেন ওয়েবসাইটে, তারা গরিব, তারা ফেসবুক দিয়ে দিছে। হ্যাঁ, এই যে ওদের পেজ। ওকে, যাই হোক, আপনারা আবার যায়েন খাইতে। কিন্তু ওই ও রেস্টুরেন্টের খাবারগুলো মজা আছে কিন্তু, না? দেখতে মজা। আমরা এখানে কি যেন লিখতে চাইছিলাম? ফ্লোর। ফ্লোর বলতে পারেন অথবা লেভেলও বলতে পারেন, লেভেলও একই টাইপের আর কি।
ওকে, আমরা লেভেল 4 দিলাম, ঠিক আছে। ওকে, হ্যাঁ লেভেল তালা তালা, এই যে একতলা, আমার চতুর্থ তলায় না, হ্যাঁ হ্যাঁ, আরে বানাই দিতেছি। শুনেন, যদি এরকম হয় ভিডিও ভেরিফিকেশন দরকার হয়, আমাদের ওই যে ওখানে কিচেনের কাপ আছে না, আপনারা কেউ একজন ওখানে দাঁড়াবেন, কাপ চা বানাবেন, আমরা ভিডিও ভেরিফিকেশন করে নেব, ঠিক আছে। তো যাই হোক, ওকে, আমরা জাস্ট কি করব, এরপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করব। বুঝতে পারতেছেন তো সবাই? এখন কি করতে হবে দেখেন, আপনার গুগল ম্যাপে আপনার এই ডিরেকশনটা অ্যাড করে দিতে হবে। দেখেন এই যে লোকেশনটা আমাকে খুঁজে বের করতে হবে কোথায়, দেখেন তো কোথায় আছে এটা। অ্যাডজাস্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টে। এটা কিন্তু ওই ল্যাবে এটা দেখানো লাগে নাই, এটা আসে নাই, কারণ কি আমরা ওখানে করছি কি সার্ভিস টাইপের, বুঝছেন, এটা তখন আসে নাই। কিন্তু আপনাদের কি রেস্টুরেন্ট বা এই টাইপের, যার কারণে এটা আসছে। এখন আমাকে এটা লোকেশনটা দিতে হবে, কারণ কি মানুষ আসলে কি জানেন, সার্ভিসটা ফোন কলে বেশি করে যে আমার সার্ভিসটা লাগবে, আপনি আমাকে এসে সার্ভিসটা দিয়ে যান। আর রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা হয় যে রেস্টুরেন্টে এসে তো খাইতে হয়, যার কারণে লোকেশনটা অবশ্যই মাস্ট বি, এটা অ্যাড করতে হবে। তাহলে আমরা এখন দেখেন এখানে অ্যাড করি, আপনারা একটু খুঁজে বের করেন, দেখেন তো এটা কোথায়। এটা কি স্বপ্ন? হ্যাঁ, এদিকে আরো এখানে জুম করবো, নেক্সাস না, এইটা নেক্সাস, এই যে এটা। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিতে পারি না, দেখেন তো এটাই তো সেটা নাকি। তাহলে হয়ে গেল, শেষ। এই যে এটাই লোকেশন, এই যে এটা লোকেশন, এই যে এটাই বিল্ডিংটা উপরে, দাঁড়া যখন আমরা উপরে পার। বুঝতে পারতেছেন তো কিভাবে দিবেন? তাহলে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না, এটা কিন্তু খুব এক্স্যাক্টভাবে এক্স্যাক্ট করতে হবে, কারণ ওই লোকেশনে মানুষ আসে কিন্তু খুঁজবে, কারণ ওই যে দেখেন না ডিরেকশন দিয়ে মানুষ কিন্তু খুঁজে। তাহলে আপনি যদি ভুল ইনফরমেশন দেন, তাহলে কি মানুষ অন্য আরেক রাস্তায় চলে যাবে না? ওকে, এখানে আমি তারপরে কি করব, ভালো লাগতেছে না ক্লাসটা? কোনটা? এটা মানে ইয়ে করতে পারে। এখন দেখেন যে অনেক সময় এরকম হয় যে গরম, বুঝতে আমি আপনার কষ্টটা আমি বুঝছি। এখন আপনাকে ইয়ে করতে পারেন, ওই যে একটা ছোট ফ্যান নিয়ে আসতে হবে। আচ্ছা, উপায় নাই, আমি কি বলবো বলেন, কষ্ট করতে আমি তো দেখেন যে আমরা তাহলে এখন নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে কি করব, আমরা পিনটা সুন্দরভাবে দিব। পিনটা কি করতে হবে, সুন্দরভাবে দিয়ে নেক্সট। এরপরে দেখেন, আপনি যদি মনে করেন আপনার কফি শপে মানুষকে কি করবেন, মানুষ এসে ভিজিট করবে, এই জিনিসগুলো যদি সব কিছু ওকে থাকে, তাহলে আপনি কি দিবেন, ইয়েস। আর যদি মনে করেন যে না, আমার কফি শপে কেউ আসবে না, তাহলে আপনি কি দিবেন, নো। তাহলে আমরা আপাতত ইয়েস দিচ্ছি, কারণ আমার কাস্টমার না আসলে আমার কফি বিক্রি হবে না। এরপরে দেখেন, আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করি, এই প্রোডাক্টগুলো আমি আসলে কোথায় সার্ভিস দেই। যেমন মনে করেন, যদি আমার কফি শপটা হয় ধানমন্ডিতে, ঢাকা খুবই জ্যামপূর্ণ এলাকা, আপনারা জানেন যারা গেছেন। তো দেখেন, ঢাকার লোক যারা মিরপুরে থাকে, তারা কখনোই ধানমন্ডি এসে চা ওইভাবে মানে খায় না, শখের বসে 2-1 দিন আসে, কিন্তু ওইভাবে কিন্তু খুঁজে খায় না, বুঝতে পারছেন। তা আমরা তখন সার্ভিস এরিয়া কী দেবো বলেন তো, ময়মনসিংহে যদি হয় তাহলে কী দেবো বলেন তো, ময়মনসিংহ ডিস্ট্রিক্টটা দিতে পারি, তার চেয়ে বেশি দিতে পারবো কিছু? হ্যাঁ, অফ করে দেবো।
এখন একটু কমফোর্ট তো আগের চেয়ে। এখন যাই হোক, তাহলে আমরা কি করবো বলেন তো? আমার লোকেশনটা অ্যাড করতে হবে না? তো আপনারা একটু দেখবেন যে যেমন আমি যদি ধানমন্ডি লিখি, এই যে দেখেন ধানমন্ডি আসছে, দেখতে পাচ্ছেন সবাই? তাহলে আমার দোকানটা যদি ধানমন্ডিতে হয় তাহলে কি করবো বলেন তো? ধানমন্ডি লিখবো না? তারপরে ধানমন্ডি আছে, ধানমন্ডি 32 আছে, ধানমন্ডি 27 আছে, এইগুলো আমরা এরিয়াটা অ্যাড করবো। মনে করেন ধানমন্ডি দিলাম। আরেকটা দিলাম কি, ধানমন্ডির ঠিক পাশে, ধানমন্ডির ঠিক পাশে লালমাটিয়া, চিনেন আপনারা? তারপরে আছে মোহাম্মদপুর, এগুলো সব খুব কাছে কাছেই, ঠিক আছে? তা আপনারা এগুলো দিতে পারেন। এই যে দেখেন মোহাম্মদপুর, তাহলে আপনি কি লোকেশন কয়টা অ্যাড করতে পারলেন? অনেকগুলো অ্যাড করতে পারবেন না একসাথে? মাল্টিপুলও করতে পারবেন, আবার সিঙ্গেল ওয়াইসও করতে পারবেন। আপনি দেখেন চরপাড়া লিখলে হয়তো চরপাড়াও আসবে এখানে। মোহাম্মদপুর হচ্ছে ধানমন্ডি মোহাম্মদপুর পাশাপাশি। এখন মনে করেন আমার দোকানটা এমন জায়গায়, আরে বুঝাচ্ছি কারণ এখন আমি ময়মনসিংহের সব এলাকার নাম তো আমি জানি না, বুঝছেন? যেমন আপনার CHAR এরকম, এই যে চরপাড়া এরকম, কোনটা থামেন? দেখেন আমি একটা রোড নিলাম, ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে। কি নিলাম? একটা রোড। আসছে? আসে নাই তো? রোড আসবে না? ইন্ডিয়া, আরে না ওই আরেকটা কি জানে এলা ময়মনসিংহ, ওই যে ওই, হ্যাঁ টাউন হল তো সব জায়গায় আছে। আসছে, হ্যাঁ আর না, এত কিছু আসবে না, বুঝছেন? এগুলো হয়তো অ্যাড করা নাই, বুঝছেন? ঢাকাতে যেরকম আছে না, এভাবে নাই। তাহলে আমরা এখানে সাধারণত কি দেবো? আমরা ময়মনসিংহ দিতে পারি, গোটা ডিস্ট্রিক্টটাই। এই যে দেখেন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, বুঝতে পারতেছেন? তাহলে আমরা কি করলাম? ময়মনসিংহ ডিস্ট্রিক্টটা দিলাম। এটা দিয়ে শুধু ডিস্ট্রিক্ট দিলেই তো আমার সব হয়ে যাচ্ছে কিনা? এরপরে আমরা জাস্ট ক্লিক করব। আপনাদের কালকে বুঝছেন একটা প্রতিবেদন দেখলাম, তবে না একটু গল্প করে নেই। ওকে, আমরা এখন সার্ভিস লোকেশনটা অ্যাড করছি না? আপনার ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনারা এই লোকেশনগুলো জেনে নেবেন যে আপনারা কোথায় কোথায় সার্ভিসটা দিতে চান। দেওয়ার পরে নেক্সট, এবার আপনাকে ফোন নাম্বার দিতে হবে। একটা কি দিতে হবে? ফোন নাম্বার। তা আমি দেখেন এই ফোন নাম্বারটা দিলাম, এটাই আমার কফি শপের নাম্বার। এরপরে কি করতে হবে? একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। ওয়েবসাইট যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে কি করতে হবে? না দিলেও কোনো প্রবলেম নাই। আপাতত আমরা ওই অ্যাকাউন্টে আমরা এই লিঙ্কটা দিছিলাম, এই যে এই লিঙ্কটা এখানে আর দিচ্ছি না, এখানে আমরা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিচ্ছি বোঝার জন্য আপনাদের। বুঝতে পারছেন সবাই? এরপরে নেক্সট, ওকে আমরা এখন এখানে ভেরিফিকেশন হচ্ছে, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আপনাকে এখন দিতে হবে আপনার চায়ের দোকান কখন কখন খোলা থাকে, এই টাইম জোনটা আপনাকে দিতে হবে, এবং অবশ্যই অবশ্যই অথেন্টিক দিতে হবে। কারণ কোনো একটা ব্যক্তি মনে করেন খুব শখ করে, যেমন আপনাদের মুক্তা কাছার কি মন্ডা খাইতে যাই, ঠিক কিনা? এখন মনে করেন আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে আমি গুগল ম্যাপে দেখলাম যে অলওয়েজ ওপেন, সব সময় ওপেন থাকে, গিয়ে দেখি 9টার সময় ও বন্ধ হয়ে গেছে দোকান। তাহলে আমি কি হব না? প্রতারিত হব না? তাহলে এইরকম প্রতারিত করা যাবে না মানুষকে। এই জন্য আপনাকে কি করতে হবে? টাইম জোনটা খুব ভালোভাবে দিতে হবে। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের টাইম জোনগুলো কখন কখন ওপেন থাকে সেইভাবে দিতে হবে। ফ্রাইডেতেও আমরা ওপেন রাখি, চা স্টল ফ্রাইডেতেও ওপেন থাকে, ঠিক আছে? তো আমরা সাধারণত চা স্টলগুলো কখন ওপেন থাকে?
10টায় ওপেন হয়, তাহলে আমরা দিলাম মনে করেন 10 AM, আর মনে করেন রাত 12টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে, ঠিক কিনা? তাহলে এখানে 11টা 30 পর্যন্ত দেওয়ার অপশন আছে, আমরা এটাই দিলাম। 12টা কি নাই? অথবা 24 আওয়ার, যারা 24 আওয়ার মানে অলওয়েজ ওপেন, এটা দিলাম। তাহলে আমরা এখন একটু কপি করে নেই, কারণ কপিতে ভাল লাগে, বুঝছেন? খুঁজে খুঁজে বের করা কঠিন। মনে করেন শুক্রবারে হাফ বেলা, বুঝছেন, জুম্মার নামাজের আগ পর্যন্তই থাকে, তারপরে বিকালবেলা ওই ব্যক্তি একটু রেস্ট নেবে না, রেস্ট নেওয়া দরকার। অথবা শুক্রবারে একটা কাজ করি, শুক্রবারে এই ভদ্রলোক সারাদিন থাকে না, ও নামাজ টামাজ পড়ে এসে তারপরে কাজ করে, মানে বিকালের দিকে চাপ বেশি থাকে, কারণ কাস্টমাররা ঘুরে টুরে। তাহলে আমি দিচ্ছি হচ্ছে 5টা থেকে 12টা। ওকে, হ্যাঁ ওটা দিচ্ছি, তুই বল না, এটা PM দিচ্ছি, বিকাল 5টা দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ এটা আমি চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো। হ্যাঁ সবগুলো 11 পয়েন্ট দিচ্ছি, 11:59। এবার ঠিক আছে না? দেখেন তো কেন এবার PM হবে, এবার ঠিক আছে না বলেন তো? এবার ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন তো এবার? ওকে, এটা হচ্ছে সকাল, এগুলো সকাল, আর এটা হচ্ছে বিকাল শুধু থেকে 12টা পর্যন্ত। দিয়ে আমরা কি করব? নেক্সট অপশনে ক্লিক করব। তবে এটা অবশ্যই কি করতে হবে বলেন তো? আপনার আমি তো এটা আন্দাজে দিচ্ছি, আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে এগুলো দিবেন। তো আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি যে কোন কোন ইনফরমেশনগুলো লাগবে, এগুলো আপনারা অবশ্যই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে অ্যাড করবেন। এবং এই অ্যাকাউন্টটা কিন্তু আপনি করবেন না, আপনার ক্লায়েন্টই করবেন। আমি শুধু আপনাদের দেখা দিচ্ছি যে ক্লায়েন্টকে আপনি কী বলবেন। হ্যাঁ, গুগল মিটে হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে। ওকে, দেখেন এখন যখন আমি সকালে ক্লাস নিছিলাম তখন এই অপশনগুলো ছিল না, কিন্তু এখন আসছে। কারণ কি, আমি এখন রেস্টুরেন্টের জন্য কাজ করতেছি। এখন আপনাকে কি বলতে হবে? আপনার দোকানে এসে বসে কি খাইতে পারবে চা, বা রেস্টুরেন্টে? ইয়েস। আপনার এখান থেকে কি নিয়ে যেতে পারবে, এরকম অর্ডার পিক করতে পারবে, করে ইনসাইডে পাশে খেতে পারবে? ইয়েস। তারপরে এটা কি, এটা এগুলো এটা তো করতে পারবে না, কারণ এটা তো মানে চা তো বা কফি। যদি হয় ইয়েস থাকে তাহলে ইয়েস দিবেন। অর্থাৎ এটা যেমন হয়, একটা দোকান যে সিস্টেমগুলো মেনটেন করতে পারে ওটা করবেন, আর যেটা করে না সেটা ডেলিভারি নাই, ঠিক আছে? নো কন্ট্যাক্ট মানে আপনি কি নো কন্ট্যাক্ট, এটা তো আছে। কারণ চায়ের দোকানে গিয়েই তো আমরা বলি ভাই একটা চা দেন। আর অনেক সময় হয় না যে কিছু কিছু দোকান আছে আপনাকে আগে থেকে বলতে হয়, 5 দিন আগে থেকে, না হলে আপনাকে কি দেয়, প্রোডাক্ট দেয় না। ওই ধরনের রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, বুঝতে পারছেন তো? যে আপনাকে কন্ট্যাক্ট করে এসে খেতে হবে। যেমন আপনারা ইয়েতে ঢাকাতে বিভিন্ন বুফেতে যদি খান, তাহলে বুফেতে খাইতে হলে অবশ্যই আপনাকে আগে জানাইতে হয় যে আমি বুফেতে খাবো, না হলে আপনাকে কখনো বুফে কিন্তু দিবে না। কারণ ওরা কিন্তু একটা দুপুরের জন্য, মানে আমরা দুপুরে সাধারণত 12টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত খাওয়ার একটা সময় থাকে, এই সময়টা বুকিং করতে হয় বুফের জন্য। তাহলে আপনি ওই সময়টাকে সিট বুকিং করতে হবে, না হলে কিন্তু আপনি এসে আপনি বললেন যে আমি খাবো, আপনাকে খাবার দেবে না। তাহলে এই ধরনের প্রতিষ্ঠান যদি হয় তখন কি হবে? নো কন্ট্যাক্ট ডেলিভারি। বুঝতে পারতেছেন তো সবাই? আমাদের একটা চায়ের দোকান, এটাতে আমার সব আছে। আর কি আছে এখানে? পিক আপ অর্ডার, ও বাসায় এসে কি আমি খাবার টাবার দেই কিনা? অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু এই ফুড পান্ডার মাধ্যমে খাবার টাবার দেয়। তাহলে যদি ওরকম হয় তাহলে দিবেন। আমার তো চায়ের দোকান, আমার এগুলো নাই, ঠিক আছে? বুঝতে পারছেন তো? তাহলে যেগুলো আপনার রেস্টুরেন্টে আছে ওইগুলো দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। নেক্সট,
ওকে, আমরা ওটা স্কিপ করলাম, পরে অ্যাড করতে পারবো, সমস্যা নাই। এখন আমার লাগবে কি, একটা ডেসক্রিপশন লাগবে। তো এই ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হইতে হবে, বুঝতে পারছেন তো? এসইও ফ্রেন্ডলি বলতে যেটা বোঝায়, মানুষ যেইগুলো লিখে সার্চ করে, কি লিখে সার্চ করে দেখেন তো। আমরা প্রথমে এখানে কি লিখলাম, কফি শপ লিখলাম না? দেখেন মানুষ কি কি লিখে সার্চ করে, কফি, কফি শপ, তারপরে হচ্ছে কফি নেয়ার মি। এই কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনে থাকলে এটা এসইও ফ্রেন্ডলি হয়। কফি, তারপরে হচ্ছে ক্যাফে, এইগুলো আপনার কিওয়ার্ডগুলো থাকতে হবে, বুঝতে পারতেছেন তো? তাহলে ওই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে আপনার একটা কি লিখবেন, ডেসক্রিপশন লিখবেন। তো এই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, দেখেন আমরা একটা ডেসক্রিপশন লিখছিলাম একটু আগে। এই যে দেখেন আমি কি লিখছি, দেখেন তো, যে আমাকে একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দাও আমার গুগল মাই প্রোফাইল অ্যাকাউন্টের জন্য, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এটা, আমি কি কি কোর্স প্রোভাইড করি, সেই জিনিসগুলো দিয়ে আমি কি করছি, একটা ডেসক্রিপশন চাইছি। আর আপনার ক্ষেত্রে কি দিবেন, আপনি দিবেন যে আপনার কফি শপের নাম হচ্ছে এটা, লোকেশনটা এই জায়গায়, আমার কফি শপে এই কফি পাওয়া যায়, কেমন, যেমন মালাই চা পাওয়া যায়, এক্সেপশনাল অনেক কফি পাওয়া যায় না, গ্রিন টি পাওয়া যায়, তারপরে হচ্ছে তুলসী চা পাওয়া যায়, তারপরে হচ্ছে কি আরও অনেক কিছু আছে না, যে চাগুলো পাওয়া যায়, মাল্টা চা পাওয়া যায়। এই যে চাগুলো, এই চাগুলোর যে আপনাকে লিস্ট আছে না, ওই লিস্টটা আপনি বলে দিয়ে দেবেন। যখন মনে করেন এখানে লিখবে যে কফি বা ট্রি নিয়ার মি, তখন আপনারটা সবার উপরের দিকে আসবে, ডেসক্রিপশনটার উপরে বেস করে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আপনাদের সবাই? ওকে, তাহলে আমরা একটা ডেসক্রিপশন এখান থেকে তাকে বলি, কপি। আমাদের প্রতিষ্ঠানের নাম কি যেন ছিল, এই 4 নাম্বারটা না? এখানে আওয়ার কোর্স না, আমাদের হচ্ছে আইটেম দিতে পারি, যে প্রোডাক্টের আইটেম টাইটেম এগুলো সম্পর্কে দিতে পারে। এখানে আমরা একটু যদি এখানে সার্চ করি, আমরা কিছু নাম লিখি। আরে এগুলো তো জীবনে আমি নামই শুনি নাই। হোয়াইট, এরা কারা খায় এগুলো? আরে যাদের টাকা আছে তারা খায় নাকি? কোর্স লিখছি না? এটাই দিব।
ওকে, আমরা একটা নিলাম, ঠিক আছে। এখন জাস্ট কি করব, এটাকে সুন্দরভাবে কপি করে এখানে পেস্ট করে দেব। এটা লিমিট হচ্ছে কত, 750, ঠিক আছে। এইভাবে সুন্দরভাবে আপনার কিওয়ার্ডগুলো, আমি তো কিওয়ার্ড দেখাইলাম না, আগামী ক্লাসে কিওয়ার্ডগুলো দেখাবো কিভাবে কিওয়ার্ড নিতে হয়। এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে। তারপরে কি নেক্সট, এরপরে কি করতে হবে, আপনার মেনু অ্যাড করতে হবে। মনে আছে মেনু নামে একটা অপশন ছিল আপনাদের? এখন আপনাকে কি করতে হবে বলেন তো, একটা মেনু সুন্দর করে ডিজাইন করতে হবে। যে মেনুর ডিজাইনে আপনার কোম্পানির লোগো থাকতে হবে এক সাইডে, মানে মেনুটা খুব সুন্দরভাবে ডিজাইন করতে হবে। তাহলে আপনারা চাইলে ক্যানভা দিয়ে একটা দেখতে পারেন। ক্যানভা, আমরা এখানে লিখি এই মেনুর সাইজ কত জানেন? মেনুর কোনো এরকম সাইজ নাই যদিও, তারপরেও দেখি। এটা দিতে পারে একটা সাইজ 1058। ষোলো 33। এটা হচ্ছে মেনুর একটা সাইজ দিলাম আপাতত। এরপর আমরা কি করব, এই ডিজাইনে ক্লিক করে আমরা এখানে লিখে দেব রেস্টুরেন্ট মেনু। এই যে দেখেন এখানে অনেক আকর্ষণীয় মেনু আছে না, ঠিক আছে। এইখানে আপনারা সুন্দরভাবে মেনুগুলো আপনার এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন, দিয়ে আপনারা একটা মেনু ক্রিয়েট করবেন। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? এই যেটা, তাহলে আমরা মেনুটার ডিজাইন যদি দেই, এটা দিব এখানে, ঠিক আছে। আরেকটা কি আছে বাকি নামে, আমাদের নামটা ময়মনসিংহটা দেওয়া হয় নাই। কপি করলাম, ডুপ্লিকেট, ওকে। এইভাবে এটা সেন্টার করে দিই, সেন্টার হয় নাই, এটা সেন্টার, ওকে। এইভাবে সুন্দরভাবে আপনারা দিতে পারেন। দিয়ে যে মেনুগুলো আরো সুন্দর করবেন, এখানে ফোন নাম্বার, যে ফোন নাম্বার লোকেশন আপনি দিবেন ওইগুলো দিয়ে আপনারা একটা সুন্দর করে মেনু তৈরি করে ফেলবেন। বুঝতে পারতেছেন সবাই? আর চেষ্টা করবেন লোগো টোগো বা যে কোনো জিনিস যদি দেওয়া যায় এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা কি করব, এটা যখন হয়ে যাবে, অথবা আমি এটা দিতেও পারি অথবা নাও দিতে পারি। দেখেন তারা কিছু এক্সাম্পল দিছে আপনাকে মেনু, দেখতে পাচ্ছেন? তাহলে এই মেনুগুলো দেখেন তো, ওরা চাইলে কি আমার মতো এরকম ছবি দিতে পারতো না, কিন্তু তারা দেয় নাই। তারা কি করছে, ছবি তুলছে। তাহলে আপনার রেস্টুরেন্ট থাকলে কি একটা মেনু থাকবে না? তাহলে এইরকমভাবে আপনার ক্লায়েন্টকে বলবেন যে ভাই তোমার মেনুর একটা ছবি তুলে দাও। বুঝতে পারছেন? কেউ এইভাবে ডাউনলোড করে আপনারা দিবেন না। ডাউনলোড করে দিলে এটা বোঝা যায় যে এটা আসলে অথেন্টিক না। আর এই ছবি দেখেন, এই ছবিটা দেখছেন কেমন, এটা দেখে বোঝাচ্ছে না একটা ছবি তোলা হয়েছে, এরকম মনে হচ্ছে না? তাহলে এইরকম একটা ছবির মেনু আপনাকে তুলে এখানে আপলোড দিতে হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে আপাতত স্কিপ করলাম।
এখন দেখেন এরপরে কি আপনাকে কিছু ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করতে বলতে যেটা বোঝায়, ওই যে আমার এক আঙ্কেল ছবি দিছিল মনে আছে খাবারের, ওই রকম ছবি এখানে আপলোড করবেন খাবারের, এই যে সুন্দরভাবে সাজানো গোছানো, বুঝতে পারতেছেন? কারণ রেস্টুরেন্ট যেহেতু, আর এখানে আপনারা কি দিতে পারেন, কফি শপ, তাহলে চায়ের ছবিগুলো দিতে পারেন। গতকালকে ওই যে আমার একটা ডে ইয়ে আছে, দেখেন যে ওখানে ওই যে পুরা রুটি, ওখানে একটা কিন্তু মেনু থাকে, দেখছেন? পুরা রুটির দোকানে যাবেন, দেখবেন যে মেনু থাকে 50 টাকা করে রুটি, আর হচ্ছে এরকম মেনু থাকে। প্রতি চায়ের দোকানেও কিন্তু এরকম মেনু থাকে। ওই মেনুটার ছবি তুলে আপনারা মেনুতে দিবেন, আর চায়ের যে ছবিগুলা, চাগুলো পরিবেশন করে বা যেভাবে করছে ওই ছবিটা দিবেন এখানে, বুঝতে পারতেছেন তো? আমরা এটাও স্কিপ করলাম আপাতত। এরপরে দেখেন যে আমরা কি অ্যাড ক্যাম্পেইন চালাবো কিনা। আমরা কি অ্যাড ক্যাম্পেইন চালাবো এখন? বলেন তো, আমরা অ্যাড ক্যাম্পেইন চালাবো এখন? না। দেখেন অ্যাড ক্যাম্পেইন কিসের মাধ্যমে চালাতে হয়? গুগল অ্যাডসের মাধ্যমে। আমরা কিন্তু অ্যাড ক্যাম্পেইন এখন চালাবো না, কারণ আমরা এখন গুগল অ্যাডস সম্পর্কেই জানি না। তাহলে অ্যাড ক্যাম্পেইন কেন চালাবো না। দেখেন, কিন্তু আমি একটু দেখাই নিয়ে আসি যে যদি ক্যাম্পেইন চলে তখন জিনিসটা কিভাবে দেখায়। দেন কফি ইন নিউ ইয়র্ক, NYC, এটা লিখে সার্চ করি। দেখেন এখানে স্পন্সর লেখা আছে, দেখতে পাচ্ছেন সবাই? এটাতে স্পন্সর লেখা আছে, দেখতে পাচ্ছেন? এইগুলো হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চলতেছে, বুঝতে পারতেছেন তো? এগুলোর টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইন চলতেছে, আর টাকা যে দিবে সে তো সবার উপরে থাকবে, এটাই স্বাভাবিক, বুঝতে পারতেছেন? এগুলো আমরা শিখবো যখন গুগল অ্যাডসে কাজ করব। তাহলে আমরা ছিলাম হচ্ছে এখানে, এটা আমরা স্কিপ করলাম। এখানে এটাও আমরা স্কিপ করব যে আমরা আসলে পেইড ভার্সন নিতে চাচ্ছি না আপাতত। সব কিছু ওকে যদি থাকে তাহলে দেখেন যে আমাকে ভেরিফাই, আমরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করি। তো দেখেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, বাট আপনাদের নাও হইতে পারে। যদি না হয় তাহলে কি করতে হবে? ভিডিও ভেরিফিকেশনের দরকার পড়তে পারে। দেখেন এই যে দেখেন আমার প্রতিষ্ঠান, দেখতে পাচ্ছেন সবাই? এই ভদ্রলোককে তো সমানে কল দিবে, চায়ের দরকার বললেও কল দিবে, ই লার্নিংয়ে ভর্তি হইতে চাইলেও কল দিবে। তাহলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল না? বুঝতে পারতেছেন তো সবাই কিভাবে অ্যাকাউন্টটা তৈরি হলো? এখন আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে বাকি কাজগুলো করতে হয়, এটা আস্তে আস্তে আমরা শিখব। তো আজকে আর না, তাই তো? আমি জানি আপনি এটা বলবেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনি যেহেতু বললেন। তবে আমি একটু বলি, যদি ভিডিও ভেরিফিকেশন লাগে তাহলে কি করতে হবে? ভিডিও করে সাবমিট করতে হবে। না, ভিডিও করে সাবমিট করতে যাবে না। ভিডিও, এখানে একটা অপশন আসবে যেখানে আপনাকে ক্লিক করে ভিডিওটাকে অন হয়ে যাবে। ভিডিও যখন অন হয়ে যাবে তখন আপনি স্টার্টে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানটা দেখাইতে হবে। কিন্তু হ্যাঁ, এই যে আমি লাস্ট, তা তো জানি না, আপনি ফোন দিচ্ছেন? এই লোক কোনো কামের, আপনি ফোন দিচ্ছেন কেন? আরে ঢুকবে না মানে কি? এটা আমার পেজে দেওয়া আছে, আপনি বুঝেন? এটা পেজে দেওয়া আছে এমনি। অবশ্যই এমন হইতে পারে যে ঢাকা মেন অফিসের আপনি কারে ফোন দিচ্ছেন না দিচ্ছেন আল্লাহ জানে। তো যাই হোক, উনি যারা খুশি ফোন দিক, সমস্যা নাই। হ্যাঁ, ভিডিও অপশনটা হচ্ছে কি, যে আপনি মনে করেন যে এই যে ভেরিফিকেশন, লাস্টে যে ভেরিফিকেশনটা আসলো না, এই ভেরিফিকেশনের জায়গায় আপনার ভিডিও আসবে, যে আপনাকে বলবে যে আপনাকে ভিডিও করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তা আমরা সবসময় আপনাদের তো ডেস্কটপে অ্যাকাউন্টগুলো করতেছি, আপনারা ডেস্কটপে করবেন না, আপনারা মোবাইলে করবেন। মোবাইল করে ফেলছেন? আপনার হয়ে গেছে কি? তাহলে তো হয়ে গেল, তাহলে ভেরিফিকেশন লাগতেছে না। কিন্তু পরবর্তীতে যদি ক্লায়েন্টের লাগে তখন কীভাবে করবেন? তো ক্লায়েন্টকে বলবেন আপনার মোবাইলটাকে অন করতে হবে, ডাটা দিবেন, কারণ আপনার দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে হয়তো নেট আছে কিন্তু প্রতিষ্ঠানের নিচে তো নেট নাও থাকতে পারে, ঠিক কিনা? তাহলে আপনি বলবেন যে তাকে ডাটাতে অ্যাড করবেন, অ্যাড করে আপনি ভিডিও অন করবেন। অন করার পরে 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ভিডিওটা শেষ করতে হবে। কত? 2 থেকে, হ্যাঁ, আরে না থামে না, আমি বলতেছি 2 থেকে কত 5 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করতে হবে। প্রথমে কি করবেন? আপনার ভিডিওটা স্টার্টিংয়ে যখন যাবেন, আপনি তো জানেন যে কখন ভেরিফিকেশন করবেন, স্টার্ট করতে হবে আপনার ইচ্ছা মতো। তাহলে আপনি যখন স্টার্ট করবেন তখন আপনি থাকবেন কোথায়? এই বিল্ডিংয়ের ঠিক নিচে। কোথায়? এই বিল্ডিংয়ের একেবারে নিচে থাকবেন।
নিচে থাকার পরে আপনাদের রাস্তার পাশে সিম্বল থাকে কীরকম, ডানে মোড়, বামে মোড়, সামনে স্কুল, 100 গজ পর মসজিদ, এখানে বাস থামবে, এখানে বাস থামা যাবে না, এরকম রাস্তায় সিম্বল থাকে না? এরকম সিম্বল যদি পান ওখানে ওই সিম্বলটা থেকে শুরু করবেন, অর্থাৎ সিম্বলটা প্রথমে দেখাবেন। অথবা সিম্বল যদি না থাকে, আপনার পাশে যদি কোনো বড় কোনো প্রতিষ্ঠান থাকে, যেমন দারাজ, আপনি দারাজের ওই ইয়েটা শুরু করতে পারেন, সাইনবোর্ডটা শুরু করতে পারেন। অথবা পাশে একটা বড় মসজিদ থাকতে পারে, অনেক সময় হয় না হিস্টোরিক্যাল মসজিদ আছে, এরকম থাকতে পারে। বা কোনো একটা বড় দোকান যেটা সবার কাছে পরিচিত, এরকম একটা দোকান, ঠিক আছে? ওই দোকানটাকে, হ্যাঁ বুঝি নাই, না থাকলে মনে করেন আপনার দোকানের সাইনবোর্ড আছে না, আপনার দোকানের যে সাইনবোর্ড ওইটা থেকে শুরু করবেন। না থাকলে আর কি করার বলেন, অনেক সময় তো থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার দোকানের কিন্তু সাইনবোর্ড থাকতে হবে, বুঝতে পারছেন? যেমন আমাদের ওই পাশে ই লার্নিংয়ের একটা কি আছে, সাইনবোর্ড আছে না নিচের দিকে, তাহলে আমাদের কি করতে হবে, ই লার্নিংয়ের ওই সাইনবোর্ডটাকে প্রথমেই স্টার্টিংয়ে শুরু করতে হবে, বুঝতে পারতেছেন তো সবাই? এবং ওই নামটা আছে না, ই লার্নিং অ্যান্ড আর্নিং, ওই নামটা এবং আপনার যে কফি শপের নামটা এটা সেম থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি এই জন্য বলছিলাম আপনাদের, যদি বাংলায় নাম থাকে তাহলে ইংলিশের পাশাপাশি আপনি বাংলাও নামটা দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, এখন ওই নামটা শুরু হইলো না, ওখান থেকে শুরু করলেন, শুরু করার পরে আপনি কেসি গেট দিয়ে উপরে উঠবেন, কত তলায়? আপনার যেহেতু 4 তলায়, তাহলে আপনাকে দ্রুত আসতে হবে, কারণ 2 মিনিটের কিন্তু ভিডিও, বুঝেন, 2 থেকে 5 মিনিট আসবেন। আসার পরে আপনি কি করবেন, ওই কফি শপের যদি মনে করেন দোকান থাকে, তাহলে দোকানে কি থাকে, যদি একদম ছোট দোকানও হয় তার একটা ঝাঁপি থাকে, ঝাঁপি চিনেন তো, ওই যে দোকানটা খোলে বা তালা মারা থাকে, এরকম থাকে না, ওই শাটার থাকে, যে যাই থাকুক দোকানটা তো খোলা লাগে, বন্ধ দোকানটাকে আপনাকে তালা দিয়ে খুলতে হবে ওই ভিডিও ভেরিফিকেশনের সময়, বুঝতে পারতেছেন? এর মাধ্যমে বোঝা যায় যে ওই দোকানের মালিক আপনি। কারণ দেখেন, আপনি দোকানের মালিক না হলে ওই শাটারকে খোলার ক্ষমতা আছে আপনার? নাই। খুললেন, খোলার পরে আপনি দোকানটাকে সুন্দরভাবে একটু দেখাবেন যে এখানে হয়তো কাফ আছে, এখানে হয়তো আপনার মানুষ বসে, এরকম দেখাবেন, ঠিক আছে? এরপরে কি করবেন, আপনার যে মেনুটা আছে না, যে হয়তো দেওয়ালে টানানো আছে আপনার কফি শপের মেনুটা, অথবা রেস্টুরেন্টে গেলে দেখবেন রেস্টুরেন্টে চার্ট থাকে যে খাবারের মূল্য, এরকম তালিকা থাকে না একটা মূল্য তালিকা, ওইটা দেখাবেন। দেখানোর পরে আপনি তারপরে করবেন কি, ক্যাশ বক্সে যাবেন, ক্যাশ বক্সে গিয়ে ক্যাশ বক্সের তালাও থাকতে পারে অথবা ডয়ার থাকতে পারে, ওটা আবার খুলবেন, খুলে টাকাটা দেখাইতে পারেন, ঠিক আছে? এবং আপনাদের যে দোকান আছে, দোকানে বড় বড় যে দোকানগুলো, ওগুলো দেখবেন ভিজিটিং কার্ড থাকে না, ওই ভিজিটিং কার্ডগুলো আপনার টেবিলে রাখবেন এবং টেবিলে রেখে ওটা ভিডিওতে দেখাবেন, দেখায় ভিডিওটা শেষ করবেন। এই জিনিসগুলো দিয়ে বোঝাতে হবে যে আপনার দোকানটা আপনারই, আর কারো না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ভিডিও ভেরিফিকেশনটা এরকম হবে। এর ভেতরে কোনো দোকানে হয়তো ভিজিটিং কার্ড থাকবে না, কোনোটায় মেনু থাকবে না, কোনোটায় হয়তো আবার অন্য আরেকটা থাকবে না, কিন্তু তালা খোলা, ক্যাশ বক্স, এইগুলো তো থাকবে। এইগুলো যেন মাস্ট বি মিস না হয়। আমি এর একটা শিট আমার আছে, ওইটা আপনাদের আগামী ক্লাসে দেখাই দেবো না, আপনারা ওটা দেখে আরেকটু, সবসময় লাগে না যে এখন লাগে না, আপনার কখনো লাগবে না, কিন্তু শিখে রাখতে হবে তো, নাহলে হুট করে আপনার ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন না। এই জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগেই এই বিষয়টা আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার এটা লাগতে পারে, আপনি কিন্তু এই বিষয়ে প্রিপারেশন রাখেন, বুঝতে পারতেছেন তো? কারণ অ্যাকাউন্ট একবার ক্রিয়েট হয়ে গেলে তারপরে আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলছি, তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, আগামী ক্লাসে আমরা বাকিটা একটু দেখবো, আপাতত ভিডিওটা স্কিপ করলাম, ঠিক আছে?